প্রতি সপ্তাহে ছেলে নিয়ে আসে। এই মেয়ে, এই বাসাতে বের হও। এই সকাল সকাল আমার বাসার সামনে কাল লাগেনি দুরা সাপ অজগর, কি ব্যাপার কি? আর পেটলি পেটলি কারে ডাকেন? হ্যাঁ কারে ডাকেন আপনি? তোর মতো পেটলি তো আর এই এলাকায় কেউ নেই, তুই ছাড়া। এই জন্য তো তোকে পেটলি বলছি। আর কোথা থেকে বানায় নিয়ে আসছিস কে জানে। শোনেন, না জেনে না বুঝে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আমাকে জানা বাকি আছে তোর ঘরে কি আজে বাজে সাউন্ড হয়, তোর ঘরে কে কে আসে না আসে, সব তো প্রতিদিনই তো লাইন লেগে যায়। নিচে এসে তুই টাকা গুনি, সেগুলোকে আমরা চোখে দেখি না? আমরা চোখে খুশি লাগায় থাকি? আমরা সব দেখি। আচ্ছা খালাম্মা, বাসায় কি খালুজান থাকেন? কেন থাকবে না? না, খালুজান থাকলে তো আপনি খালুজান নিয়ে ব্যস্ত থাকতেন। আমার ঘরে কি আওয়াজ হয় না হয় সেটা তো আপনার কান পর্যন্ত যাইতো না। আমি বলি কি খালাম্মা, কাজ করে খালুজান যদি আপনাদের ঠিকঠাক ভাবে দিতে না পারে আমার সাথে এসে জয়েন করেন, আমার আর ক্লায়েন্টের অভাব নাই। সরি আমি না খেয়াল করতে পারিনি, সরি। ঠিক আছে, ইটস ওকে। আপনি যেতে পারবেন না? আমি আগে দিব। না না, থ্যাংক ইউ। কি করছিস একা একা? ওই দেখো মেয়েটা হাজবেন্ডের কাছ থেকে টাকা নিচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মহিলাটা প্রেগনেন্ট। দেখতে কি মিষ্টি লাগতেছে না? মিষ্টি লাগছে, সব কথা শোনার পরে তেতো লাগবে। মানে ওই লোকটা ওই মেয়েটার হাজবেন্ড না, এরকম হাজবেন্ড ওর হাজারটা আছে। কি বলো তুমি আমার সাথে? তোমার সাথে মজা করতেছো না? অনেকগুলো হাজবেন্ড কিভাবে হয় আবার? এই সমস্ত মেয়েরা রাত্রেবেলা মেনটেন করে। শোন, আমি ফার্দার যেন দেখি না তুই ওই বাড়ির দিকে তাকিয়ে আছিস। ভাই একটা পান দেন তো। টাকাটা রাখো। ও ভাইয়ের টাকাটা দিয়ে দেন তো। ওনার কাছ থেকে টাকা নিতে হবে কেন আবার? আমার কাছে ভাঙতি নেই। বাড়িতে না থাকলে পরে দিবা। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন? কিছু বলবেন? আপনি আমাকে ঠিক চিনতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আপনার সাথে দুর্ভাগ্যক্রমে এর আগেও আমার দেখা হয়েছিল। সেদিন আপনাকে নিয়ে আমার চিন্তা ভাবনা যেরকম ছিল তার থেকে আজকে চিন্তা ভাবনা অনেকটাই আলাদা। কেমন করলাম আমি? আপনাকে বলার মতো অনেক কথা আছে আমার, কিন্তু কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যে সমাজটায় থাকেন, আপনি যেখানে থাকেন, যা করেন, এগুলো সবকিছুকে এই জায়গার সাথে মানানসই? না জেনে না বুঝে আপনি এসব কি বলতেছেন? আপনার নিজের কাছে হয়তো আপনার নিজের চোখের কোনো লজ্জাবোধ না থাকতে পারে, কিন্তু আপনি একটা মানুষের জন্য পুরো এলাকার মানুষের দুর্নাম হয়। মানুষজন লজ্জায় একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। আপনার হয়তো সৌভাগ্য ভালো যে আমি আপনাদের এলাকাতে আগে থেকে থাকি না, নাহলে আপনার এই রূপটাও আমার দেখতে হতো না। যেহেতু আপনি নিজে থেকে এত কিছুই করতে পারতেছেন, আশা করি আপনার মাথায় এইটুকু বুঝার জন্য এই জ্ঞানটুকু আছে যে আপনি যে কাজটা করতেছেন এটা এখানে আর করা যাবে না। ভালো লাগছে তো খুবই ভালো। যেহেতু আমার এই কথাগুলো আপনার ভালোই লাগছে, তাহলে এবার নিজের একটু শুধরে ফেলেন ব্যাস। আহা, কথা ভাল লাগে নাই, আর তোমারে ভাল লাগছে। ক্রাশ খাইছে। কি ধরনের কথা মানে? শোনো, আমি আমার বাচ্চার জন্য অনেক দিন ধরে একটা শক্তপোক্ত বাপ খুঁজতেছিলাম। আর আমার বাচ্চা আজকে থেকে তোমার বাচ্চা, তুমি আমার বাচ্চার বাপ। কি বলেন আপনি? সব উল্টাপাল্টা কথা বলতে। আমি কেন আপনার? তুমি আমার বাচ্চার বাপ হবে না মানে? আমার তোমার এত পছন্দ হয়েছে, জানো এই এলাকায় না সব যেগুলো পোলা আছে সব মেন্দা মারা। তোমার মতন এরকম স্মার্ট হ্যান্ডসাম আর সুঠাল পুরুষ আমি এর আগে এই এলাকায় দেখি নাই। সুতরাং আমি চিন্তা করছি যে আমার বাচ্চার বাপ একমাত্র হইলে তুমিই হইতে পারবা। আর যদি তুমি আমার বাচ্চার দায়িত্ব নিতে না চাও তাহলে আমি এখন থানায় যাব। থানায় যাই তোমার নামে মানহানির মামলা দিব। এই যে বাড়ি বয়ে আসছো আমার সাথে ঝগড়া করতে, এই জন্য মানহানির মামলা দিব। ওসিরে বল আমার গর্ভে সন্তান থাকা সত্ত্বেও আমার স্বামী আমার ভরণ পোষণের দায়িত্ব নেয় না, এটা তো বলবোই। সাথে হচ্ছে আরো কি কি মামলা যে দিব সেটা তুমি নিজেও জানো না। না মাথায় ঝামেলা আছে। কি কথাবার্তা বলেন? বুঝা বলেন কিছু। বুঝা লাগবে না, তুমি আসো। আর কি আসবে? তুমি আসো আমার সাথে, তোমাকে ভালো লাগছে? আপনার মাথায় সমস্যা। আলহামদুলিল্লাহ বেবিটা অনেক ভালো আছে। কালকে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে, উনি বললেন সবকিছু ঠিক আছে। এই যে ভাইয়া শুনেন ইস, আমিও না ভাইয়া ডাকতেছি। আসলে ওই দিন তো তুমি তোমার নামটাই বলো নাই, আমি তোমাকে কি নামে ডাকবো বলো? তোমাকে যে বললাম যে আমার বাচ্চার দায়িত্বটা নিতে আমি একটা সুন্দর সুপুরুষ সুঠল বাপ খুঁজতেছি আমার বাচ্চার জন্য, তুমি সেই বিষয়ে আমাকে কিছু বললা না। আমি আপনাকে একটা কথা বলি প্লিজ, আমি যদি আপনার আগেও কোনো সময় কিছু বলে থাকি তার জন্য সরি। আজকে পর থেকে আমি আপনার আর কোনো প্রকার কোনো কিছু কখনো বলতেই আসবো না, কিন্তু আপনি প্লিজ যে রাস্তাঘাটে আপনি যা শুরু করছেন এই ঝামেলাগুলো একটু বন্ধ করেন প্লিজ। এরকম বললে কি হয় বলো? তোমার উপরে তো আমি ক্র্যাশ খাইছি, তোমার একটা দায়িত্ব আছে না আমার বাচ্চাটার একটু দেখে শুনে রাখার। একটা সুন্দর সুপুরুষ বাবা দরকার, আপনি সেটা হইতে পারবেন না? ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে? আমি অনেক কতবার বলছি যে আমারে তুমি মাইরো না, আমার এই শরীরের অবস্থায় আমি মাইর খাই আমি